দর্শক, আমি এখন ইলিশ মাছ ভাজা করবো। প্যানে তেল দিলাম, তেলটা গরম হলে মাছ ছেড়ে দিব। ইলিশ পোলাও খাবে ছেলে, ছেলেরই নাম, আমরা তো সবাই খাই, কিন্তু ওর জন্যই বেশি রান্না করা হয়। আমরা আবার এত পোলাও গোশ টোশ এত খাওয়ার ইচ্ছা আমাদের নাই, বয়স হয়ে গেছে। আমরা একটু খাওয়ার দিক দিয়ে অনেক হেলদি খাবার একটু খাইতে চেষ্টা করি। ওর তো এখন ইয়াং বাট, খাওয়ার টাইম, ওকে তো দিতেই হবে। মাছ দিয়ে দিলাম, ইলিশ বলে আরে বাবা, আমি এত বাজারের দাম, তারপরেও তোরা আমাকে ছাড়িস না, তাও তোরা আমাকে ছাড়িস না, আমাকে খেয়ে নিস, ছোট হোক বড় হোক সবই খাই। আরে খাইলে খাই, তো বড় হই তারপরে খা, তা না তোরা ছোট বড় সব খেয়ে নিস। আমার যদি বাচ্চা না হয় তা আবার পরে খাবি তুই? এই জন্য তো সরকার 3 মাস বন্ধ রাখে ডিম পাড়ার সময়, তোদেরকে বন্ধ রাখে ডিম পাড়ার সময়, ডিম পাড়ার সুযোগ দেয় যে তোর ডিম পাড়, তারপর তোদের বৃদ্ধি হোক, তারপর তোরা বড় হবি, তারপর খাবো। কিন্তু এই যে কিছু চোর আছে না, কিছু চোররা যে জাল দিয়ে ছোট ছোট জিনিসগুলো বের করে, এনে তাই আমরা খাই, কি আর করবো। মাছটা এখন উল্টে পাল্টে দিই, কি আর করা যাবে। না ভাবলে তো দোপাশে ঠিক মতো ইলিশ ভাজা দিয়েই খাবে, একটু মশমশা করে ভাজা না করলে তো মজাও লাগবে না পোলাওর সাথে। মাথায় তো কথা বলবে যে আমি ইলিশ, আমাকে খাচ্ছিস, তা মনে করবি না যে খাচ্ছিস, ওকে তো মনেও করতে হবে। ইলিশ বলবে আমাকে খাচ্ছিস, তা মনে করে করে খাওয়া, যে আমি ইলিশ খাচ্ছি। ওরে বাবা, তোদের এত দাম, তোদের খাওয়ার সময় আবার মনেও করা লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখ মনে করে করে তো তোদের নাম বলতেছি, ভাবতেছি আর বলতেছি, বলতেছি না, বলতেছি তো। দর্শক, আমার মাছ ভাজা হয়েছে, এটা কড়া কড়া একদম মস মজা ভাজা খাবে, খাও, কি আর করবো। তোমরা যখন ফ্লেভার খাবার, তখন আমার ভাবতে রানতে সমস্যা কি? আমার কাজ তো এটাই, চাকরি আমি সারাদিন এই চাকরি আমি করি, কিন্তু আমার কোনো বেতন নাই, বেতন ছাড়া চাকরি পেতে পারে। এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ লাল পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ বেরেস্তা ছাড়া তো তরকারি হয় না। যাই রান্না করি আগে পেঁয়াজ বেরেস্তা করতেই হবে, নাহলে তরকারির কোনো টেস্ট মজা কিচ্ছুই নেই। এবার দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, পেঁয়াজ ছিল সাথে দিয়ে দিলাম একসাথে। একে এখন ভাজতে হবে, ভাজতে ভাজতে থাকি। দর্শক, আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ লাল হয়েছে। একটু পেঁয়াজ আমি তুলে রাখি, নামানোর পর, তরকারি নামানোর পরে মাছের উপরে একটু দিব, বেরেস্তা ভাজা তুলে রাখলাম। আর এখন এর ভিতরে আমি এখন মশলা বানিয়ে রাখছিলাম গুলিয়ে, এর ভিতরে আছে মরিচ, জিরা, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ, আর কিছু না। দর্শক, ইলিশ মাছে আর কোনো মশলা চলে না, খালি পেঁয়াজ বাটা দিব। ইলিশ মাছে বেশি অন্য কোনো মশলা দিলে তার কোনো ব্রান্ড থাকে না, জানি না কে কিভাবে রান্না করেন, আমরা তো এরকমই করি, ইলিশ মাছে অন্য কোনো মশলা দিই না। এখন দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এটা ভুনতে থাকতে হবে, এর ভিতরে আর কিছু চলবে না, লবণ দিতে মনে না, লবণ দিয়ে একটু লবণ দিয়ে হয়ে গেলে একটু চাপ দিয়া, আবার মশলাটা ভুনা হলে শুকায় গেলে মাছ দিব। ইলিশ তো, ইলিশ রান্না করতে গেলে অনেক কিছু হিসেব করে রান্না করতে হয়, অনেক কিছু দেওয়া যায় না, মশলা অনেক কিছু ব্যবহার করতে হয় না। যেমন এখন পোলাওতে ভিডিও ছেলে বলতেছে মা ইলিশের ফ্লেভার পাবো না, দিয়ে দিবা না, প্লেন ধরে রান্না করো, শুধু উপর একটু বেরেস্তা দাও, দিতে দিও না, খবরদার। দর্শক, আমার মাছ ভাজার জন্য যে মশলা, সেটা আমার ভুনা হয়ে গেছে, এখন উপরে তেল উঠে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। আমি এতে তো ঝোল টোল কিছুই রাখবো না, একদম শুকনা শুকনা মশলা দিয়ে ভাজা, পোলাওর সাথে ঝোল টোল তো ভালো লাগে না, শুকনা শুকনা ভাজা, এমনি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে সবচেয়ে টেস্ট লাগে। কিন্তু আজকে আমার বাবু বলে মা একটু মশলা দাও, ভাতটা একটু মুখে মুখে খেতে হবে, আজকে একটু দাও মশলা, তাই একটু মশলা দিলাম। এখন একটু চুলোর মধ্যে মশলাটা এর ভিতরে ঢুকুক, আমি একটু মশলাটা ঢোকার জন্য একটু ঢেকে দিব, 5 মিনিট পরে তুলে নিব। আমি মাছ ভাজা করছি, দেখুন এই যে পোলাও সাথে ইলিশ মাছ ভাজা, এই যে এখানে ভেজে রাখছি, শুকনা করে ভাজি করছি। মানে পোলাও দেখে গেলে ঝোল টোল দিয়ে ভালো লাগে না, আসলে ভাজা